হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিয়ার স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আগামী দিনে ত্রিপুরার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপগুলি সম্পর্কে। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কী কী বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট অ্যান্ড ব্লাড ডোনেশন ক্যাম্প কুঞ্জবনে একটু আগে আমরা সেটার ইনোগ্রেশন করেছি এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী জে কে সিনহা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা শ্রী অনুরাগজি, উপস্থিত শ্রী আর কে সামাল পিসিসিএফ মহোদয়, শ্রী কিরণ গিত্তে সেক্রেটারি গুড গভর্নেন্স, এখানে উপস্থিত সিনিয়র অফিসার্স, জুনিয়র অফিসার্স এবং অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্ট, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে আমি এত একটা সুন্দর দিনে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আমি বলবো যে একটা মাইল ফলকের দিন, বিশেষ করে আমাদের যারা সিভিল সার্ভিসেসে যারা কাজ করছেন। এখানে আমাদের চিফ সেক্রেটারি সাহেব বলেছেন যে উনি গ্রামে যখন খেলতেন তখন যখন লালবাত্তিওয়ালা কোনো গাড়ি আসতো তখন যে উনার যে চিন্তা ভাবনা বা উনার যে চিন্তাধারা, এটা টিপ অফ দ্য আইসবার্গ। অন্যান্য আমাদের ওই বয়সে ছেলে মেয়েদের মধ্যে একটা যে চিফ সেক্রেটারি এসছেন বা এসপি মহোদয় এসছেন, ডিএম এসছেন, তো একটা অদ্ভুত যে ওনারা কি কাজ করেন, ওনারা কোন অন্য জগতের লোক, এই ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু আছে এখনো। যারা এটা মানে ছোট ছোট ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আছে, তাদের মধ্যে এখনো কিন্তু এটা চলবে। এবং ওনাদেরকে দেখে এই যে একটা ভিতর থেকে আসে যে আমিও কেন ওদের মতো হব না, এই যে বিষয়, সেটা আমি আশা করি এতে করে মানুষের মধ্যে একটা কম্পিটিশনের যে বিষয় সেটা মানসিকভাবে আসে এবং সেটা চলবে, আগামী দিনেও চলবে। কিন্তু আমার মনে হয় যে আমরা অনেকটা মানে জলের মতো আর কি, যে পাত্রে যেভাবে রাখবেন আপনি সেই পাত্রে ওই জল, কাপের মধ্যে রাখলে কাপের জল, বড় গামলায় রাখলে একরকম। এবং ব্যক্তিগত জীবনে আমার মনে হয় এখন আমরা যে যে জায়গায় যখন যখন আমি ছিলাম ওই জায়গার মধ্যে আমি সেরকম, যে সব উপর থেকে ডিসিশন থাকে, দেখতে হবে আমি যখন এই কাজটা আমি করছি প্রপারলি আমি করছি কিনা, এবং ইন ডেপথ আমার যেতে হবে, এটাকে জানতে হবে। এবং সেটা কিন্তু ছোটবেলার থেকেই এই মেন্টালিটিটা গড়ে আসে। এখানে আজকাল আমরা আমাদের ছেলে মেয়েদের খুব করে আমরা ডিসিশন নিয়ে নিই, ওকে আইএস অফিসার বানাবো, ওকে টিসিএস অফিসার বানাবো, আইপিএস অফিসার বানাবো, টিপিএস অফিসার বানাবো, আইএফএস অফিসার বানাবো। যতই আপনারা চেষ্টা করুন বা আমরা চেষ্টা করি, হয় না। কিন্তু এটা ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, হয় না। আমি ব্যক্তিগত জীবনে দেখেছি, ইচ্ছা থাকলেও হবে না। আমি কোনোদিন ভাবিনি যে আমি ডাক্তার হব, হয়ে গেলাম ডাক্তার। পরবর্তী সময়ে আরো অনেক কিছুই হয়েছে, টার্গেট ছিল না। কিন্তু
আপনার চেষ্টা এবং মানুষের জন্য যদি আপনি কাজ করেন, মানুষের আশীর্বাদেই আপনাকে কোন জায়গায় আপনার যেতে হবে সেটা সেইভাবেই কিন্তু ওই স্যাটেলাইটের মতো আপনাকে সেইভাবে পৌঁছানোর কাজ যিনি করছেন উপরে থাকেন। এখানে এই ধরনের একটা ইনস্টিটিউট করার কথা আমাকে যখন বলা হয়েছিল, তো আমি বললাম যে 2019-এ এখানে পুরনো যে এখানে বাংলোর মতো খুব সম্ভব কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারগুলো দেওয়া হয়েছিল। তারপর আমাকে যখন বলল যে অন্যান্য জায়গায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ইনস্টিটিউট আছে এবং তার যে মূল যে জড় সেটা হচ্ছে দিল্লিতেও আছে, দিল্লিতে 2টো জায়গায় আছে বললে, তাই বললাম কেন ত্রিপুরাতে হবে না? আমাদের এখানে বাইরের থেকে যারা অফিসাররা আসেন, এখানে এসে প্রথমে আগে একটাই মনে হতো যে এখান থেকে কবে চলে যাবে, খালি সময়টা পাস করে তাড়াতাড়ি ডেপুটেশন এবং ট্রান্সফারের জন্য বা এইসব চিন্তাই করতে থাকে। তো উই আর অল হিউম্যান বিং, আমাদেরও তাদের কথা চিন্তা করতে হবে। আমরাও যদি বাইরে যাই, যদি আমার সেখানে থাকার ব্যবস্থা, আমার সেখানের মহল যদি ঠিকঠাক না হয়, তাহলে আমিও চেষ্টা করবো আগরতলায় ত্রিপুরাতে চলে আসতে। এখানে আমাদের যে সেক্রেটারি মহোদয় কিরণ গিত্তিজি বলেছেন যে সর্দার বল্লভভাই পেটেল বলেছিলেন যে যারা সিভিল সার্ভিস অফিসাররা আছেন তারা হচ্ছেন মানে উনাদের সম্পর্কে উনার যে মন্তব্য যে সিভিল সার্ভেন্টস হলেন স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া। তো এরকম দিগ্গজ ব্যক্তি আমাদের এই কথাগুলো যে বলেছেন, নিশ্চয়ই উনার যে অভিজ্ঞতা তার কারণেই সেটা বলেছেন। আমিও আগে সিভিল সার্ভেন্টদের সম্পর্কে অনেক কথা শুনতাম, কিন্তু কাজের মাধ্যমে যখন দেখলাম যে মেইন হচ্ছে যে রিলেশন, আমরা বিভিন্ন বিষয়ে আমরা চিন্তা করব, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জিনিস তৈরি করা, সাধারণ মানুষের সুযোগ সুবিধা কি প্রয়োজন সেগুলো জনপ্রতিনিধি হিসাবে আমাদের সরকার, আমরা অনেক জিনিস আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু আলটিমেটলি সেই কাজটা কে করবে? আপনারাই করবেন, আপনাদের মাধ্যমে সেটা হয়। এবং তার মধ্যেও সবাই 5টা আঙ্গুল সমান হয় না। যখনই কোনো অফিসারদের সম্পর্কে বলে যে মুখ্য অফিসারকে দিলে এই কাজটা উঠাতে পারবে কিনা, তার মধ্যে আমরা খুঁজে নেই যে এই অফিসারকে দিলে এই কাজটা হবে। তো কাজের মাধ্যমেই মানুষের তার পরিচয়। এবং কাউকে অন্তত এই গভর্নমেন্ট আসার পর, আগে যেটা আমাদের দেখতাম বা শুনতাম পত্রপত্রিকায়, গার্জিয়ানশিপ আছে, গার্জিয়ানশিপ থাকবেও আগামী দিনে, কিন্তু কাউকে ওই রকমভাবে প্রেশার করার যে একটা আগে দেখতাম শুনতাম যে আমার লোক হতে হবে, আমাদের লোক না হলে হবে না, তার বাইরেও কিন্তু এই মহল আমরা দিতে পারছি, এটা আমি বলতে পারি নিশ্চিত রূপে। সেটা আমি চাই আগামী দিনেও সেটা বজায় থাকবে। এবং এই ধরনের যখন আমরা এই ব্যবস্থা যখন আমরা ত্রিপুরাতে করব, তবেই এখানে যে একটা হেলদি অ্যাটমসফিয়ার সেটা নিশ্চয়ই সেটা হবে। এখানে যারা যেটা চিফ সেক্রেটারি সাহেব বলেছেন যে অফিসাররা, মেল অফিসারদের বলছে, এখন তো ফিমেল অফিসারও আছে, তো মহিলারা যেরকম মেল অফিসারদের অনুপ্রেরণা যোগায়, আবার উল্টোটাও কিন্তু হয়। এখানে শুধু উনাদের কথা বললে হবে না, একজন আরেকজনের জন্যই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেদিনও আমি অবাক হয়ে গেলাম যে 30 জন নতুন যারা টিসিএস অফিসার, তাদের যে ভ্যালিডিক্টরি সেশন ছিল, সমাপন দিবস, দেখলাম 30 জনের মধ্যে 10 জনই মহিলা আর 20 জন পুরুষ। এবং ওদের ব্যাকগ্রাউন্ড আমি দেখে অবাক হয়ে গেলাম যে 27 জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং, কেউ বিটেক টেমটেক, আবার কেউ আছে 3-4 জন যে আছে তারা আবার কেউ পিএইচডি করা গোল্ড মেডেল। আমি একটা জায়গায় আমি বলছিলাম যে আপনাদের ছেলে মেয়েদেরকে, আর একজন ভেটেরিনারি সার্জনও ছিল,
যে আর এইসব প্রফেশনাল কলেজে না পাঠিয়ে সোজা সিভিল সার্ভিসে চলে আসুন। কারণ নিশ্চয়ই এর মধ্যে অনেক বেশি, নিশ্চয়ই সব জায়গায় মানুষের জন্য কাজ করা যায়, কিন্তু এই প্ল্যাটফর্মে থেকে আরো অনেক বেশি মানুষের জন্য কাজ করা যায় বলেই তবে চলে আসছে। আইএস আর আরামের জন্য কিন্তু আসছে না, যে কাজ করার যে সুবিধা তার জন্য আসছে। এবং যে ধরনের ট্যালেন্ট আমরা এখন যেভাবে কাজ করছি, যেভাবে আমাদের মানে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সুযোগ একটা মহল তৈরি করেছি, একদম এক একজন থেকে একটা ট্যালেন্টেড যে যারা প্রার্থীরা এসছেন এবার, সত্যি আমাদের আগামী দিনে, আমি সেদিনও বলেছি যে ত্রিপুরা কোন জায়গায় যাবে আমি জানি না, অনেক বেটার পজিশন হবে। আমাদের এখন পর্যন্ত রাজ্যে প্রায় 59 জন মতো আইএস অফিসার আছেন, বাইরের আইএস অফিসার, এবং 42 জন আইপিএস অফিসার। কিছু কিছু আইএস অফিসার এখনো বাইরেও আছেন, তাদের আমি কাউন্ট করলাম না। এখানে 40 জন আইএফএস অফিসার আছেন, এবং 470 জন আমাদের টিসিএস অফিসার, 152 জন টিপিএস অফিসার, 50 জন টিএফএস অফিসার ত্রিপুরাতে আছে। যখন আমি কাজ করতে যাই বা কোনো ডিসিশন নেই, আমি কয়েকটা বিষয়, এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 22nd যে প্লেনারি সেশন এখানে হয়েছিল ত্রিপুরাতে এনইসি, কাজের মাধ্যমে যে পরিচয়, সেটা আমি এই কারণে বলছি যে কনফিডেন্স লেভেলে তো হাই হয়, যে যখন আমরা বারবার যখন বললাম যে ত্রিপুরাতে একবার আমাদের এই ধরনের প্লেনারি সেশন হোক, এবং ইন ওয়ান গো বলে যে না এবার ত্রিপুরাতে হবে, ভাবছিলাম কি জানি মেঘালয়ের মতো আমরা করতে পারবো কিনা, বা অন্যান্য নর্থ ইস্টার্ন জোনে যে সব জায়গায় হয়েছে তার মতো করতে পারবো কিনা। কিন্তু একমাত্র আপনাদের যে কুশল যে চিন্তা ভাবনা এবং কাজ, তার জন্য এটা কিন্তু মানে বিগ সাকসেসফুল হয়েছে। গভর্নর সাহেবরা এসেছিলেন এখানে, আমি মনে আছে অনেক গভর্নর সাহেবরা বলছিলেন যে हम चाहते हैं त्रिपुरा में ये बार बार हो जाने के टाइम पहले, এত স্যাটিসফাইড, দে ওয়ার ভেরি মাচ স্যাটিসফাইড। তো এটা তো আমাদের জন্য না, বলেছে আমাকে, কিন্তু ক্রেডিট গোজ টু অল অফ ইউ। একটার পর একটা আমাদের যখন G20 যখন S20 আমাদেরকে দেওয়া হয়েছিল, সায়েন্স 20, সেখানেও আপনারা আপনাদের পারদর্শিতার পরিচয় দিয়েছেন। ফ্লাডের কথা তো এখানে বলা হয়েছে, এরকম দুর্যোগপূর্ণ অবস্থা আমাদের ত্রিপুরাতে অন্তত আমি তো দেখিনি। সেই জায়গায়ও কিন্তু আমাদের কনফিডেন্স ছিল, বিশেষ কথাগুলো এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন। কাজে অনেক যত কাজ হচ্ছে তত বেশি কনফিডেন্স ডেভেলপ করছে। তারপরও আমাদের 27,000 কোটি টাকা আমাদের মানে বাজেট ছিল, সেই জায়গায় এবার 32,000 কোটি টাকা হয়েছে। মানে একটা ছোট রাজ্য, তারপরও আমরা সেই জায়গায় এক জাম্পে আমরা প্রায় 4,000 কোটি টাকা আমরা বেড়েছে। সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা দেখছেন, বুঝছেন যে কাজের কাজ ত্রিপুরাতে হচ্ছে, তবেই একটা বিরাট একটা জাম্পে আমরা সেখানে আমরা যেতে পেরেছি। আমি আশা করি যে আগামী দিনেও আমরা বিভিন্ন যে আমরা টিম ত্রিপুরা, আমি বলবো যে টিম ত্রিপুরা, সেটা যদি আমরা বজায় রাখতে পারি, সবার জন্য যে কাজের যে প্রয়োজন, যে মৌলিক যে সমস্যাগুলো, সেটা আমাদের পানীয় জলের ব্যবস্থা হোক, রাস্তাঘাটেই হোক, এখানে ইলেকট্রিসিটি হোক, বিভিন্ন যে যোজনাগুলো আমাদের সেন্ট্রালের এবং স্টেটের আমরা আছে, সেইগুলো আমরা তবে পৌঁছাতে পারব। আপনারা অলরেডি করেছেন বিভিন্ন প্যারামিটারে। আমরা যখন দিল্লিতে আমাদের বৈঠক হয়, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আমরা অন্যান্য বড় বড় যে বিগ স্টেটগুলো আছে তাদের থেকে আমরা এট পার কোনো জায়গায়, আবার অনেক জায়গায় আমরা ওদের জাস্ট পেছনে আমরা রয়েছি। আমি আশা করি আপনারা যেভাবে কাজ করছেন, এখানে ইনস্টিটিউট হবে, এখানে বিনোদনের ব্যবস্থা থাকবে, রিল্যাক্স করার সুবিধা থাকবে, সব থাকবে। আর বিশেষ করে যারা লেডিজরা আছেন তাদের পক্ষেও এখানে সামাজিক কাজের সাথে সাথে এখানে তাদেরও একটা মানসিক
যে একটা বিষয় আছে সেটাও কিন্তু আপনারা, এবং এই যে বাইরে যাওয়ার জন্য বারবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা, সেটাও মনে হয় অনেকটা কমে যাবে, এবং সেটা আমার জন্য অন্ততপক্ষে সুখকর বিষয় হবে, এবং সেটা কিন্তু আলটিমেটলি মানুষের কাজে আসবে। এবং আমি অ্যালাও করবো না, বলবো এখানে সব আছে, আপনারা চলে আসুন, আমি আর যেতে দেবো না আপনাদের। এখানে অনেক আইএস অফিসারদের জন্য আমার বাধ্য হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার চিঠি লিখতে হয়েছে, যেতে অসুবিধা নেই, যাক, কিন্তু ঠিক সময়ে গিয়ে আবার চলে আসলেই হয়, যাওয়ার পরে আর আসতে চায় না। ওখানে গিয়ে ওকে ওকে ধরে তারপরে ওনাদের মাধ্যমে এটা ইনডাইরেক্টলি বলা হয় যে আরে আপনারা নিয়ে যাচ্ছেন, তো আমরাও হিউম্যান বিং, তো এটা একটু অসুবিধা হয়। এখন এই ধরনের ইনস্টিটিউট যখন হবে, এক পাশাপাশি আপনারা যেরকম এখানে সব সুযোগ সুবিধা থাকবে। আবার যেটা বলা হয়েছে এখানে ইনস্টিটিউশন বলতে যেটা বোঝায় বিভিন্ন কার্যক্রম আপনারা ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইউর দিস এক্সপার্টাইজ সেখানে আপনারা করতে পারবেন। তো এটা আমাদের জন্য এখন সুবিধা হবে। এবং এখানে আসা মানে এটা না এখানে আসলাম রিল্যাক্স করলাম এরকম না, এটা রিলেশন কিন্তু আপনাদের নিজেদের মধ্যে ডেভেলপ করবে। আপনারা যখন একটা ইউনিট হবেন আলটিমেটলি এটা আমাদের জন্য সুবিধা হবে। সেখানে একটা আত্মিক যে সম্পর্ক, একটা পারিবারিক যে মিলন, সেটা কিন্তু আপনাদের হবে। এখানে আজকে আমি গুড গভর্নেন্সের যিনি সেক্রেটারি মহোদয়, আমি ওনাকে ধন্যবাদ দেব। যখনই আমি বললাম কিছু কিছু অফিসার আছে তাদেরকে কোনো কাজ দিলে অনেক সময় দেখা যায় নিশ্চিত থাকি আমরা যে ওনাদের কাজটা দিলে কাজটা ওনারা তুলে নিয়ে আসবেন। তো কিরণ গিত্তজিকে আমি ধন্যবাদ দেব যে গুড গভর্নেন্সের মাধ্যমে এই যে 31 করোড়ের উপরে যেখানে ব্যবস্থা করা হয়েছে, এবং যেভাবে আমি বারবার বলবো যে আমি জিজ্ঞেস করছিলাম এবার এখানে বসে আমি জিজ্ঞেস করছিলাম সিএস সাহেবকে যে কতদিন লাগবে এটা শেষ হতে, বলে 2 বছরের মধ্যে হবে। টাইম লাইন যেন ফিক্স থাকে, 2 বছরের মধ্যেই যেন আবার এটা মানে শুরু করা যায় সেই দিকে নজর রাখবেন। আমরা প্রতি ঘরে সুশাসনের বিষয়টাও আপনারা এত সুন্দরভাবে প্রতি ঘরে সুশাসন মানে 2.0 সেটাও আমরা দুবারে আমরা শুরু করেছি, সেখানেও আমরা সাকসেস আমরা হয়েছি। আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক, আলটিমেটলি আপনাদেরই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে যাই, এবং সেটা যত আরও সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয়, মিথ্যে কথা যেন না বলি আমরা। এবং সেটা আগামী দিন আমি মনে হয় যে আপনারা সেই কাজটা যেভাবে করে আসছেন তা আরও ভালোভাবে করবেন। আর ইনোভেটিভ কোনো যদি আরও চিন্তাভাবনা থাকে নিশ্চয়ই আপনারা সেই কাজটা করবেন। এবং আজকের এই যে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট যেটা হচ্ছে এবং যারা ব্লাড এখানে দিচ্ছেন, একজন তো আমাকে বললেন বহুদিন ধরে আমি আপনার পেশেন্ট ছিলাম, তো খুব ভালো লাগলো। যেখানেই যাই এরকম 3 দশক ধরে 3টা জেনারেশনই বলা যায় আমার পেশেন্ট, তো আমিও চিনতে পারিনি, তো খুব ভালো লাগলো। এর মধ্যে কিন্তু একটা যখনই বলে আপনার পেশেন্ট, তো একটা আলাদা ফিলিংস কিন্তু চলে আসে। কোনো সময় যখন আপনি চলে যাবেন বা আমরা চলে গেলাম কোনো জায়গায় দেখা হলো, স্যার আপনার আন্ডারে তো আমি ছিলাম, এটা কিন্তু সম্পর্কের তখন ওই মুহূর্তটা চলে আসে। আজকে চিফ সেক্রেটারি সাহেব এখানে আছেন, যারা ওনার নিচে যারা অফিসাররা থাকবেন হয়তো বা উনি সবাইকে চিনবেন না, কিন্তু বলবেন স্যার আপনি তো তখন চিফ সেক্রেটারি ছিলেন। এখানে ডিজি সাহেব আছেন, কোনো অফিসার বলবেন স্যার আপনার সময় তো আমি ওই এমুক অফিসার ছিলাম, সাথে সাথে কিন্তু একটা রিপলস মনে যারে আপনার তো লোক আমার লোক। এই যে ফিলিংসটা এই ইনস্টিটিউটের মাধ্যমে আরও ডেভেলপ করবে, এই ডেভেলপ হলে ত্রিপুরা রাজ্যেরও মঙ্গল হবে।